আমাদের মসজিদগুলোতে দেখা যায় জুমার দিন বা যে কোনো সালাতের পরে একদল মানুষ দাঁড়িয়ে তারা মানুষের সাহায্য চাচ্ছেন, কিন্তু তারা নামাজ পড়ছেন না। আবার যারা মুসল্লিরা বের হচ্ছেন তাদেরকে বলে আমাদেরকে দেন, আল্লাহ আপনাকে দিবেন। তারা তো সুন্দর দোয়া করছে, কিন্তু তারা যে সালাত আদায় করছেন না, নামাজ হচ্ছে ভেতরে, তাদেরকে কি বলবেন? বা এই কালচারটা আমরা ব্যাপক দেখতে পাচ্ছি, কি বলবেন তাদের জি, উদ্দেশ্যে? জি, জি। আসলে এটা একটা সামাজিক ব্যাধি। প্রথম জি, কথা হলো ভিক্ষাবৃত্তি, এটা সামাজিক ব্যাধি। পাশাপাশি আমরা দেখতে পাই যে আমাদের মসজিদের সামনে বা বিভিন্ন জায়গায় পথে ঘাটে যারা ভিক্ষা করে এরা হলো প্রফেশনাল এবং এটাকে তারা এটা তাদের পেশা হিসাবে বেছে নিয়েছে। জি, তাদের জন্য অবশ্যই সরকারের মহল থেকে উচিত হলো এদেরকে ধরে তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে বোঝানো এবং তাদেরকে একটা কর্মে যুক্ত করে দেওয়া, কর্মসংস্থান করা, যেন তারা কখনো ভিক্ষাবৃত্তিতে যুক্ত না হয়। পাশাপাশি আমরা দেখতে পাই যে এমনও কিছু মানুষ আছেন যারা একদমই অন্ধ, অভাবী, দুই হাত নেই, তারা কিন্তু আসলে হকদার, তাদেরকে এটা আপনি দিতে এবং পারেন। তাদের কারণে প্রকৃত হকদাররা, নেডি মানুষগুলো কিন্তু বঞ্চিত হচ্ছে। বঞ্চিত হচ্ছে, হ্যাঁ। সুতরাং জি, আর পাশাপাশি যে কথাটা বললেন যে তারা নামাজ পড়ে না কিন্তু মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে, তো এটা তো অবশ্যই গর্হিত কাজ। একটা ফরজ বাদ দিয়ে জামাত বাদ দিয়েছে, দাঁড়িয়ে আছে। তো অনেক সময় এদেরকে বললে তারা হয়তো মানে আপনার সাথে খারাপ আচরণও করতে পারে। তো এই সকল ক্ষেত্রে যদি আপনার সম্ভব হয় কিছু দিলেন, না হলে না দিলেন। এখন বিষয়টা হলো যে এই এটা এত বেশি বেড়েছে, আমরা একদম অসহায় হয়ে গেছি আর কি। জি, তো সেক্ষেত্রে এটাকে অনুদ্বুদ্ধ করা এবং যারা দায়িত্বশীল আছেন প্রত্যেক এলাকায় ওনারা তাদেরকে ধরে তাদেরকে তাদের সেই গ্রামের বাড়িতে ফেরত পাঠানো অথবা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যে কোনো একটা ব্যবস্থা করে এটা থেকে নিবৃত্ত করা, এটা জি। উচিত দায়িত্বশীলদের। বাসায় আমাদের যাদের কাজের মানুষ আছেন, তাদেরকে খাবারের স্ট্যাটাস যেটা থাকবে, আমাদের আচ্ছা, আচ্ছা। মতোই কি খাবার দিতে হবে, কিংবা জি। পোশাকের ক্ষেত্রে আমাদের মতো না, তার স্ট্যাটাস অনুযায়ী দিতে হবে? আসলে আলহামদুলিল্লাহ এটাও একদম আমাদের জীবনের সাথে সম্পৃক্ত ঘনিষ্ঠ একটি প্রশ্ন। প্রায় প্রতিটি ঘরেই কিন্তু দেখা যায় যে আমাদের সহযোগিতার জন্য আমরা কিছু মানুষ নিয়োগ করে থাকি। জি, তো যে হাদিস কথা উনি উল্লেখ করেছেন এটা কিন্তু মূলত দাস দাসীদের ব্যাপারে এসেছে। কারণ একটা সময় ছিল যখন মানুষ দাস দাসীদেরকে মানুষই মনে করতো না, তাদেরকে মানে গৃহপালিত জন্তুর চেয়েও অধম মনে করত। তো তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বক্তব্য যে তুমি যা খাবে তা তাকে খাওয়াবে, তুমি যা পড়বে তা তাকে পড়াবে, তুমি সেখানে বৈষম্য করো না। আচ্ছা, এখন আমাদের যারা ঘরে কাজ করছেন তাদের কিন্তু আমরা একটা মাসিক একটা সম্মানী বা তার একটা পারিশ্রমিক নির্ধারণ করে তাকে কাজে নিয়োজিত করি। এক্ষেত্রে যে বিষয়টা অমানবিক এই কাজটা করা যাবে না। অর্থাৎ আমরা বুঝবো যে আমি ভালো ভালো খাবারটা খাচ্ছি, উচ্ছিষ্ট বা নষ্ট হয়ে গেছে, ফ্রিজে থেকে ডেট শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে, অথবা সবার খাওয়ার পরে যেটা রয়ে গেল, এই ধরনের যেটা আমি হয়তো খাবো না সেটা আমি তাকে খাওয়াচ্ছি, এই কাজটা করা যাবে না। জি, এটা শরীয়তের দৃষ্টিতে সবসময় নিষিদ্ধ। হ্যাঁ, আবার কিন্তু পাশাপাশি এমন আছে যে আপনি হয়তো একটা পোশাক পরছেন যার দাম 5,000 টাকা, আপনি তার জন্য হয়তো 2,000 টাকা দিয়ে একটা কিনলেন, এতে কোনো শরীয়তের আপনার গুনাহগার হবেন না। কিন্তু মানটা অন্তত কাছাকাছি রাখা, যেন তার মানে মনটাও ভালো থাকে, সে আরও আনন্দের সাথে আপনার সেবা করতে পারে এবং পাশাপাশি মানুষ যেন দেখে, শিখে আপনার পরিবার থেকে জি। যে না দেখো তারা কিন্তু কাজের লোকটাকেও একটা সুন্দর ভদ্র এবং মানসম্পন্ন পোশাক দিয়েছে, তাকে মানসম্পন্ন খাবার দেয়, তার বাসস্থানটা মানসম্পন্ন। এমনও বাসা দেখা যায় যে মানে যারা ঘরের লোকজন ওনারা অনেক ভালো ভালো জায়গায় থাকেন, আর ওই মানে কাজের লোককে একদম ফ্লোরে একটা পাতলা কাঁথা, যেখানে শীতেও কষ্ট পায়, গরমের দিনেও ফ্যান নাই, সেখানে তাকে রাখা হয়। এটা তো অমানবিক, এই জন্য আমি এই শব্দটা ব্যবহার করেছি। অমানবিক সেটা তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক, পোশাক আশাকের ক্ষেত্রে হোক, থাকার জায়গার ক্ষেত্রে হোক, এই কাজটা যেন না হয়। আমরা এই যদি মানে আল্লাহর কাছে বাঁচতে চাই, কারণ তিনিও মানুষ এবং যে জি। মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে।